চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে সব বন্দরের জন্য বিদেশি বিনিয়োগকারী ও অপারেটর নিয়োগের পরিকল্পনা করেছে সরকার। দেশের অর্থনীতিতে নতুন উচ্চতায় নিতে চাইলে বন্দরের কর্মদক্ষতা বাড়ানোর বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বন্দর ব্যবস্থাপনায় বিদেশি অপারেটর নিয়োগ হলে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দুর্নীতি কমবে বলেও মনে করেছেন বন্দর ব্যবহারকারীরা। বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় প্রকল্প বে টার্মিনাল নির্মাণে এরই মধ্যে ৮ থেকে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পোর্ট অথরিটি, পিএসএ। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। বিশ্বব্যাংকের বন্দর সংক্রান্ত একটি প্রতিবেদনে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দুর্বলতার জন্য শতভাগ সরকারি ব্যবস্থাপনাকে দায়ী করা হয়। দক্ষিণ এশিয়ার আর কোনো বন্দর এভাবে চলে না বলেও উল্লেখ করা হয়। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে দেশের বন্দর ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের ইকোনমিকে আর একটা জায়গায় নেওয়া। সেই ধরনের পোর্ট অপারেটর লাগবে যে ওয়ার্ল্ডের 70, 80, 90টা পোর্ট যে হ্যান্ডলিং করে আসছে, যে শিপিং বিজনেসটা বছরের পর বছর জানে। বিশ্বের উন্নত বন্দরগুলো পরিচালিত হয় ল্যান্ডলর্ড মডেলে, যার বেশিরভাগ কাজ চলে বেসরকারি খাতের মাধ্যমে। সরকার শুধু নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা পালন করে। বিশ্বব্যাংকের ভাষ্য, বাংলাদেশে এ মডেলে বন্দর চললে খরচ কমবে ৯%। এই মডেল বাস্তবায়নের পক্ষে বলেছেন বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা। পোর্ট অফ সিঙ্গাপুর যদি টেক ওভার করে, একটা পোর্ট যদি টার্মিনাল যদি তারা করে, বিদেশিরা এখানে হ্যান্ডেল করতেছে, সুতরাং আমরা এখানে এফিশিয়েন্ট সার্ভিস পাবো। অনেক শিপিং লাইন এখানে আসবে, অনেক জাহাজ আসবে, আমাদের ব্যবসা অনেক বেড়ে যাবে। বাংলাদেশে পিএসএর মতো কোম্পানি এসে ইনভেস্ট করতে চাচ্ছে। ডিপি ওয়ার্ল্ড, পিএসএ যদি বাংলাদেশে আসে, ডেফিনেটলি আমাদেরও এটা মানে অনেক কিছুর ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারবো। তবে চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের নিয়ন্ত্রণে গেলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে, এমনটাই বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।